জিতকে কেউ পশু চিকিৎসার ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। আজ শুধুমাত্র ওর ওয়াইফের জন্য ও বেঁচে গেল, নয়তো আজ ওর মৃত্যু একেবারে নিশ্চিত ছিল। কি? পশুদের দেওয়া ইঞ্জেকশন? মানে জিতের সঙ্গে কেউ এটা জেনে বুঝে করেছে, কিন্তু কে করতে পারে? ডাক্তার, পেশেন্টের অবস্থা আরো খারাপ হচ্ছে, আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। কে আছো বাইরে? দরজাটা খোলো। নার্স, ইঞ্জেকশন। কেউ আছো? দরজাটা খোলো, আমার জিতের কাছে যেতে হবে, জিত বিপদে রয়েছে, দরজা খোলো। ঠাকুমা। গোপালা, তুমি এই বন্ধ করে কি করছিলে? ঠাকুমা, আমি জিতের কাছে যাচ্ছিলাম, কেউ বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। কেউ বন্ধ করে দিয়েছিল? নিশ্চয়ই আমাদের কারুর কাজ, যে চায় না যে তুমি জিতের কাছে যাও। মানে? দুর্গা, দুর্গাই নিশ্চয়ই তোমায় বন্ধ করেছে। মানে মানে এটা উনি এটা কেন করলেন? এক্ষুনি গিয়ে আমি জিজ্ঞাসা করব যে উনি এটা কেন করলেন। ওর হয়েছে নাকি ডাক্তারবাবু? জ্ঞান ফিরবে কখন? সুস্থ হবে কবে ও? ডাক্তার প্লিজ বলুন ডাক্তারবাবু। দাঁড়ান দাঁড়ান, আমার কথাটা একটু শুনুন। অ্যাকচুয়ালি আমি ইঞ্জেকশনটা তো দিয়ে দিয়েছি, কিন্তু ওনার স্বাস্থ্যের অবনতি ঘটছে। আমার মনে হচ্ছে বিষয়টা আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। আমি পরবর্তী ট্রিটমেন্টের প্ল্যানিং করছি, আপনি চিন্তা করবেন না প্লিজ। ডাক্তারবাবু প্লিজ কিছু একটা করুন, আমার স্বামীর যেন কিচ্ছু না হয়, আপনি কিছু একটা করুন দয়া করে। আমি তো বলছি আপনাকে, আমরা চেষ্টা করছি, প্লিজ। জিত, জিত, জিত তুমি চোখ খোলো। জিত দেখো, দেখো চোখ খুলে, তোমার কৃষ্ণা এসেছে তোমার কাছে। আমি এতদিন পরে বাড়ি ফিরে এসেছি, আর তুমি এভাবে এরকম করলে কি করে হবে? আমার সাথে কথা বলো, চোখ খোলো জিত, উঠে পড়ো এবার, চোখ খোলো, চোখ খোলো জিত, চোখ খোলো। ওঠো জিত, ওঠো। নিম পাতা আর রাম নাম জপ করলে সব অসুখ সেরে যায়। ঠাকুমার টোটকা, যদি মনে থাকে বিশ্বাস, তাহলে সব মুশকিল হবে আসান। জিত, আমি এক্ষুনি আসছি। ঠাম্মা, ঠাম্মা, আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমায় ঘরে আটকে কেন রাখলে? ঠাম্মা, আমি তোমায় কিছু জিজ্ঞাসা করছি। এইভাবে এড়িয়ে গেলে বিষয়টা শেষ করতে পারবে না ঠাম্মা। তুমি আমায় ঘরের মধ্যে কেন আটকে রেখেছিলে? কি পেয়েছো এটা তুমি? জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
না না, শুয়ে থাকো তুমি। তুমি ঠিক আছো তো? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। জয় শ্রীরাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে এত পাপ করার পর ভগবানের নাম করে কোনো লাভ হবে না দুর্গা। গোপালা তোকে কিছু জিজ্ঞেস করছে, উত্তর দে। স্বামী স্ত্রীকে ঈশ্বর একই মাটি দিয়ে বানিয়েছেন। শরীর দুটো, কিন্তু আত্মা একই, প্রাণ একই। তাদের আলাদা করার চেষ্টা ব্যর্থ হবে। এই দেখো ঈশ্বরের মায়া। দেখ, যা আমি এক্ষুনি বললাম তার প্রমাণ এসে হাজির হয়ে গেছে। জিৎ, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? কৃষ্ণা, তুই তো তোর চেক আপ করাতে গিয়েছিলি, তাহলে জিতের শরীর কি করে খারাপ হয়ে গেল? ওই ঠাকুমা। জিৎ, কি হয়েছে তোর? তুই হুইল চেয়ারে কেন? হ্যাঁ কৃষ্ণা, কি করেছো তুমি আমার ছেলের সঙ্গে? আপনি সব কি বলছেন কাকিমা? উনি তো আপনার ছেলেকে প্রাণে বাঁচিয়েছেন। আর যদি উনি না থাকতেন তাহলে জানি না কি হতো। আপনার বৌমা সত্যি খুব ভালো আর খুবই বুদ্ধিমতী। ওই ইংরেজিতে কি বলে না, সুপার ওম্যান। উনি সুপার ওম্যান। এই নিন, আমি আসি। হ্যাঁ, ধন্যবাদ। এত প্রশংসা করে গেল ওয়ার্ড বয় তোর, এবার বলবি কি কি হয়েছে? যখন আমি হাসপাতালে গিয়েছিলাম আমার চিকিৎসার জন্য, তখন ওখানে জিৎ এখন জিৎ একদম ঠিক আছে। যা হওয়ার ছিল তা হয়ে গেছে। আর এমনিতেও ডাক্তারবাবু আমায় বলেছেন যে জিৎ কয়েকদিন যদি বিশ্রাম নেয় তাহলে একদম সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। জিৎ, এই নাও জলটা খেয়ে নাও। জিতের স্ত্রী হই আমি, আর আমার স্বামীর খেয়াল রাখতে আমি খুব ভালো মতো জানি। এখন থেকে জিতের দেখাশোনা আমিই করব। তাই তো জিত? আর এমনিতেও ডাক্তারবাবু জিতকে ঠান্ডা জল খাওয়াতে নিষেধ করেছেন। আমি তোমার জন্য গরম জল নিয়ে আসছি এক্ষুনি।
চলো জিৎ, আমি তোমায় তোমার ঘরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ বাবা, তুই ঘরে গিয়ে বিশ্রাম নে। কয়েকদিন বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। সরস্বতী, হ্যাঁ জিতের জন্য একটু হালকা রান্না করো। ঠিক আছে, যা। চল। হে ভোলানাথ, এ কোন জায়গায় রাখলে তুমি আমায়? তুমি জিতকে তোমার ঘরে নিয়ে যাচ্ছ কেন? বলো না, তুমি তোমার ঘরে জিতকে কেন নিয়ে যাচ্ছ? আসলে কৃষ্ণা, জিতের আসলে ভালো লাগছিল না, তাই ওকে ভাবলাম আমার ঘরে নিয়ে যাই। তোর ঘরে কোন লিফট লাগানো আছে যা ওকে উপরে নিয়ে যেতে পারে? তাহলে ঠিক আছে, জিৎ যতদিন না ঠিক হচ্ছে ততদিন তুই এই রুমে শিফট হয়ে যা। হ্যাঁ, এটা করলে খুব ভালো হবে। ক্ষমা করে দিও গোপালা, বাধ্য হয়ে আমায় তোমার ঘরে শিফট করতে হবে। আসলে জিতের শরীর তো এখনো অসুস্থ, তাই আমাকে এখন সবসময় জিতের সঙ্গেই থাকতে হবে। আর আমার থেকে ভালো জিতের খেয়াল আর কেই বা রাখতে পারে। কিন্তু আরে তুই কেন চিন্তা করছিস? তুই আমার সাথে আমার রুমে থাকবি। 1-2 দিনের মধ্যে তুই আমার নাক ডাকার আওয়াজে অভ্যস্ত হয়ে যাবি। ঠিক আছে কৃষ্ণা? उलझनों में कैसे क्यों रहे हम, ऐ खुदा इस तरह से कैसे जिए हम। तू ही है मेरा हर रास्ता, तुझसे ही मेरा हर वास्ता। ঠাকুমা, ঠাকুমা, তুমি আমায় এই বাড়ির বৌমা ভাবেন তো? হ্যাঁ, আপনি আমায় বলেছিলেন যে আপনি আমায় আমার অধিকার দেওয়ার জন্য সবকিছু করবেন। এখানে তো একটা ঘরও আমি পাচ্ছি না ঠাকুমা, তাহলে আমি জিতকে কি করে পাবো? আপনি কিভাবে আমার অধিকার আমায় দেবেন? গোপালা, যখন আমি বলেছি আমি তোমার সঙ্গে আছি, মানে সঙ্গে আছি। কিভাবে? তুমি চিন্তা করো না, এই সব কিছু আর বেশি দিন হবে না, কারণ কৃষ্ণার পরীক্ষার রিপোর্ট চলে এসছে। রিপোর্ট চলে এসেছে? কখন এসেছে রিপোর্ট? কি লেখা আছে ওতে? কৃষ্ণ সুস্থ আছে তো? কি? হ্যাঁ, মিসেস কৃষ্ণার পুরো টেস্ট হয়নি। পুরো হয়েছে বা হয়নি তাতে আমার কিচ্ছু যায় আসে না। জিৎ আর বাকিদেরকে তোমায় এটাই বলতে হবে যে কৃষ্ণা একদম ঠিক আছে, আর তেমনই একটা রিপোর্ট তুমি আমায় তাড়াতাড়ি পাঠিয়ে দাও। টাকা তোমার কাছে পৌঁছে যাবে। কি হয়েছে? আপনারা চুপ করে কেন? বলুন না রিপোর্টে কি লেখা আছে। কিন্তু ঠাকুমা, কেউ তো আছে যে জিতের খুব বড় একটা ক্ষতি করতে চায়, আর যতক্ষণ আমি এটার খোঁজ না নিতে পারছি আমি শান্ত হব না কিছুতেই। সাবধানে মা, তুই প্রথম থেকেই অসুস্থ,
তুই যদি টেনশন নিস আরো অসুস্থ হয়ে পড়বি। কে জানে তোর রিপোর্টে কি আসবে কি না, আমার খুব চিন্তা হচ্ছে রে। কৃষ্ণার রিপোর্ট দেখে নাও তুমি। কৃষ্ণা তো সুস্থ। জিৎ ওকে সত্যিটা বলতে পারবে, কৃষ্ণার কোনো ক্ষতি হবে না। এবার আমার আর জিতের এক হওয়াতে কেউ বাধা দিতে পারবে না। আমি এক্ষুনি গিয়ে এই রিপোর্টটা জিতকে দেখাই। কেউ যেন জানতে না পারে যে আমি নকল রিপোর্ট হাসপাতাল থেকে বানিয়ে এনেছি, বিশেষ করে জিৎ আর গোপালা। রিপোর্টে যা খুশি আসুক না কেন ঠাকুমা, কিন্তু যতক্ষণ আমি এটা না জানতে পারছি যে জিতের ওপর অ্যাটাক কে করেছিল, ততক্ষণ আমি স্বস্তি পাবো না, আমি শান্ত হয়ে কিছুতেই থাকতে পারবো না। আর তাছাড়া আমি তো বেঁচে আছি শুধুমাত্র জিতের জন্যই। আর যদি জিতের কিছু হয়ে যায় তাহলে আমি কি করে বাঁচবো? আমার তো... আরে কিচ্ছু হবে না জিতের, চিন্তা করিস না তুই। হ্যাঁ ঠাকুমা, এই দেখো জিৎ, এই দেখো কৃষ্ণের রিপোর্টটা দেখো, ও একদম সুস্থ জিৎ। এ তো খুব ভালো বিষয় গোপালা, যে আমাদের কৃষ্ণা ঠিক আছে। হ্যাঁ জিৎ, ভালো খবর তো নিশ্চয়ই। এবার তুমি গিয়ে ওকে আমাদের জীবনের সত্যিটা জানিয়ে দাও। জানিয়ে দেবে তো তুমি? কিন্তু যদি কেউ আমার স্বামীর ওপর কুনজর দেয় তাহলে তাকে আগে আমার মুখোমুখি হতে হবে। জিতের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো আমি। এবার তো এই কথাটা তোমার ওকে বলতে কোনো অসুবিধা হবে না। জিৎ, আমার দিকে তাকাও তুমি। তুমি তো আগের দিন বললে তাই না যে তুমি শুধুমাত্র আমাকে ভালোবাসো। আমাদের বিয়ে হয়েছে, তুমি ওর সাথে মানে ওর থেকে আলাদা হয়ে যাবে তো জিৎ? আমাকে আর জিতকে এখন আর কেউ আলাদা করতে পারবে না। ঠিক আছে গোপালা, আমি জানিয়ে দেবো কৃষ্ণাকে যে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমরা একসাথেই থাকবো। আমি তোমাকে খুব ভালোবাসি জিৎ, খুব ভালোবাসি। এবার তুমি ওকে বলে দিবে তো যে তুমি শুধুমাত্র আমাকে ভালোবাসো? কি হলো? এত চিন্তিত কেন দেখাচ্ছে তোমায়? সব ঠিক আছে তো? কৃষ্ণা, আমার তোমার সঙ্গে কিছু দরকারি কথা বলার ছিল। কি হয়েছে বলো না। এসো বসো। আরে আরে আরে, কি এমন জরুরি কথা আছে? আমি বলছি তোমাকে, কিন্তু আমি যেটা বলছি সেটা প্লিজ মন দিয়ে শোনো। জিৎ, তোমার এত ভাবার, এত সংকোচ করার কোনো প্রয়োজন নেই। তোমার যা বলার আছে তুমি আমাকে পরিষ্কার করে খোলাখুলি বলো, আমি তো আছি তোমার পাশে। যখন তুমি এখানে ছিলে না, তখন আমার জীবনের সিচুয়েশন এমন কিছু হয়ে গিয়েছিল যে আমায় গোপালাকে বিয়ে করতে হয়েছিল।
এসব কি বলছো তুমি? মজা করছো না আমার সাথে? এই ধরনের মজা করো না, কারণ না আমি এরকম কোনো মজা করতে চাই আর না কারোর থেকে শুনতে চাই এই ধরনের কথা। এটা মজা নয় কৃষ্ণা, যদি এটা মজা হতো, কিন্তু এটাই আমাদের জীবনের সত্যি। গোপালা স্ত্রী হয় আমার। ভাগ্য কি দারুণ খেলা খেললো আমার সাথে। যখন তোমার বেঁচে থাকবার ক্ষীণ আশায় তোমায় পাগলের মতো খুঁজে যাচ্ছিলাম, আজ যখন তুমি আমার সামনে দাঁড়িয়ে, তখন তোমায় আমার জীবন থেকে আর এই বাড়ি থেকে দূরে চলে যাওয়ার জন্য বলতে হচ্ছে। হ্যাঁ কৃষ্ণা, তোমায় আমার জীবন আর এই বাড়ি থেকে চলে যেতে হবে।